তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাশিকাটাবাসী, আপনারা কেমন আছেন সকলে? যদিও আপনারা মুখে আলহামদুলিল্লাহ বলছেন, আসলে আমরা যে বেহাল দশা দেখে আসলাম, এতে মানসিকভাবে কাশিকাটাবাসী একটু দুঃখিত। সত্যি কিনা? যে আসলে স্বাধীনতার এই 54 বছর পরে আইসা আমরা যে অবস্থা অবলোকন করলাম, আমরা কাশিকাটাবাসী যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আমাদের ভালো থাকার প্রমাণ না। সত্যি কিনা? আসলে স্বাধীনতার সংগ্রাম হয়েছিল বৈষম্যের কারণে, নাকি? 3টা লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, নাকি? আসলে আমরা যে আসলাম, কাশিকাটাবাসী এই যে স্বাধীনতার যে সাম্য নিয়ে আন্দোলন হয়েছিল, স্বাধীন হয়েছিল, এই সাম্য কি কাশিকাটাবাসীর জন্য প্রয়োগ হয়েছে? কাশিকাটাবাসী সাম্যতা পেয়েছে? কাশিকাটাবাসী সাম্যতা পায় নাই। আমরা নওপাড়া চরাত্রা গেলে দেখতে পাবো যে সেখানে যদি 10টা রাস্তা থাকে তাহলে 9টাই পাকা এবং মানুষের স্বাচ্ছন্দ্যভাবে জীবন যাপনের জন্য উপযুক্ত রাস্তা, নাকি? অথচ আমরা আসলাম, একটা ইটের রাস্তাও দেখিনি, একটা আংশিক ইটের রাস্তা দেখেছি। আংশিক একটা ইটের রাস্তা দেখেছি। এটা কি আমাদের জন্য বৈষম্য না? বৈষম্য কিনা? আমরা এখানে আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি কিনা? বঞ্চিত হয়েছি না? কেন আমরা এই অধিকার থেকে বৈষম্য হলাম? আমরা কেন অধিকার পাইলাম না? আমরা কত আশা নিয়া, কত বড় ভরসা নিয়া, তাদেরকে কত বিশ্বাস করে আমরা আমাদের ভোট, সমর্থন, আমরা আমাদের জান মাল তাদের পিছনে ব্যয় করে একবার নয় 12 বার আমরা তাদেরকে সংসদে পাঠিয়েছি, নাকি? কিন্তু এই 12 বারে প্রতিবারে যদি একটা করে রাস্তা হইতো, তাহলে কাশিকাটার কোন রাস্তা কাঁচা থাকতো? কাশিকাটা মানুষের, কাশিকাটাবাসীর এই দুর্ভোগ থাকতো? জীবনযাত্রার মান উন্নত হইতো কিনা? এখানে জায়গা জমিনের দাম বাড়তো কিনা? মানুষের স্বাভাবিক জীবনযাত্রাটা হইতো কিনা? আজকে এই 54 বছর পরে আইসা আমরা সেই অধিকারের জন্য কথা বলতে হচ্ছে, অধিকারের জন্য আন্দোলন করতে হয়, অধিকারের জন্য আমাদেরকে আজকে মাঠে নামতে হয়। এটা আমাদের জন্য অত্যন্ত হতাশা এবং দুর্ভাগ্যের কারণ। আমরা চাই এই অবস্থার পরিবর্তন হোক, চাই কিনা? আমরা কারা কারা চাই এই অবস্থার পরিবর্তন হোক? আমরা কাশিকাটাবাসী আগামীতে আমাদের যে অধিকারগুলো ফিরে দিতে পারবে, আমাদের ন্যায্য অধিকারগুলো যে আমাদেরকে আনায় আনায় পরিশোধ করতে পারবে, আমরা এমন একজন জনপ্রতিনিধি দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? চাই সেটা আমাদের যে লোকই হোক না কেন, যার দ্বারা আমাদের জনগণের জান মাল, ইজ্জত, আবরুর, নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত করে আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, নাকি? আর সেই অধিকারগুলো প্রতিষ্ঠার প্রতিশ্রুতি আমরা যাদেরকে দিয়েছি তারা কি পূরণ করেছে? নাকি আমাদের এখন বিকল্প ভাবতে হবে? বিকল্প ভাবতে হবে, নাকি? তাইলে আমাদের বিকল্প একটা রাস্তা রয়েছে। আমরা গণতন্ত্রপন্থী দেখেছি, সমাজতন্ত্রপন্থী দেখেছি, আমরা জাতীয়তাবাদ দেখেছি, এখন আমরা ইসলামী প্রজাতন্ত্রবাদ দেখতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চাই, নাকি? আর ইসলামী শাসন ব্যবস্থায় মানুষের অধিকারগুলোকে সুন্দরভাবে হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়। এজন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আমরা চাই কিনা? আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠিত হোক আমরা চাই কিনা? আমরা কোন দুর্নীতিবাজ, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন ধরনের মানুষের অধিকার ক্ষুণ্ণ করে এই ধরনের লোক আমরা দেখতে চাই না। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলকে ধন্যবাদ জানিয়ে হাত পাকার পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, মানবিক সাম্য, মানবিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আমরা সকলে চাই ইনশাআল্লাহ। কারা কারা যে হাতি হাত তো আমাকে সাথে দেখাই।
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমি আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আগামী নির্বাচনে আপনারা আমাদের পক্ষে, ইসলামের পক্ষে থাকেন, আমাদেরকে যদি আপনারা আপনাদের সমর্থন দিয়ে বাংলাদেশের পার্লামেন্টে পাঠান, আমরা সর্বপ্রথম অগ্রাধিকারের ভিত্তিতে যে কাজটা করব সেটা হচ্ছে এই অনুন্নত, অবহেলিত, বৈষম্যের শিকার এই কাশিকাটাবাসীর রাস্তাঘাটের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রতিশ্রুতি রক্ষা করার তৌফিক দান করুক। আপনাদেরকে আল্লাহ পাক আগামী বাংলাদেশের জন্য একজন প্রতিশ্রুতিশীল রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন জাগিয়ে সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু